अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। सलाम रहमत आलम मलाइक रब सभी का हो, गुलाम बेवफा बदनाम का तस्लीम गवारा हो। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना। गरीबों का गुज़र या रब, दरे दौलत मदीना हो। कदम गाहे नबी देकर तड़फ दिल की सकीना हो। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलि सय्यिदिना। যখনি মোর মনের মাঝে ছায় গো নবীজি আপনাকে, যখনি এই মনের মাঝে ছায় গো নবীজি আপনাকে, তখনি মন उड़े जाए गो मदीनार पाक रोजाते। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना व अला आलि सय्यिदिना। नबी नबी बोले अल्लाह, जीवन आमरार हইল শেষ। नबी नबी बोले अल्लाह, जीवन आमरार हইল শেষ। बारे बारे देखाओ मौला আমার নবীর মায়ার দেশ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি सय्यिदिना। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী সুশিক্ষিত ঐতিহ্যবাহী বুরাইয়া পূর্বপাড়া হজরত শামসুল হক রহমতুল্লাহ আলাইহি হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত উত্তর এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাইদের আন্তরিক সহযোগিতায় আজকের এই পুত পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ হযরত উলামা একরাম, মুরব্বিয়ান একরাম, যুবক ভাইয়াইন, এলাকার সম্মানিত ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বন্ধুরা, পর্দার অন্তরালে পর্দা নিশীন আমার মা ও বোনেরা, পরবর্তীগারে আলম রব্বুল ইজ্জতর কুদরতি দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ মেহরবানি করিয়া দয়া করিয়া পবিত্র মাহে রবিউল আউয়াল চাঁদর প্রথম দিকে পুত পবিত্র মহিমান্বিত
দিবসরে সামনে রাখিয়া এমন এক মুবারক মাহফিল আল্লাহ হাজিরি দেওয়ার তৌফিক দিছে, যে মাহফিলটা দুনিয়ার জমিন নেকি কামানির উদ্দেশ্যে যত মাহফিল হল ইয়া থাকে তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ মাহফিল ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা মন খুশি করে কই না সুবহানাল্লাহ। আমি জানি আমার এই কথা বহুত বন্ধু হলোর ভিতরে নানান প্রশ্ন দেখা দিবে, এর বাদেও যদিও বিতর্কিত কেউ মনে মনে করতে পারেন, কিন্তু আসলে কোনো বিতর্কের বিষয় নাই। দুনিয়ার জমিন নেকি খামানির উদ্দেশ্যে, নেকি পাওয়ার উদ্দেশ্যে দুনিয়ার যত মাহফিল হল উইয়া তাকে করিয়া থাকেন, সব ধরনের নেকির মাহফিল তো সর্বোত্তম শ্রেষ্ঠ মাহফিল হইল ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে হোক সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এমন এক মাহফিল আমরা হাজির হয়েছি যে মাহফিল হইল সৃষ্টির সর্বাধিক তনে সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আকা মৌলা তাজদারে মদিনা নূরে মুজস্সম সরকারে দু আলম ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন সৈয়দুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন শাফিউল মুজনবিন হাউজে কাউসারের অধিকারী শাফাতে কুবরার অধিকারী জান্নাত উদ্বোধনের প্রধান অধিকারী তামাম সৃষ্টি জগতের প্রধান অতিথি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাহফিল। সুবহানাল্লাহ। এক কথায় শেষ, লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কু বাদাজ খুদা বুজুর্গত এই কিসসা মুখতাসর। যার শান, যার মান, জান মর্যাদা, জান তুলনা আল্লাহর সৃষ্টি জগতের কোনো জিনিস কোনো মানুষের লগে কোনো মাখলুকাতের লগে চলে না। আল্লাহর বাদে অর্থাৎ আল্লাহ খালিক হিসাবে মাখলুকাত বলতে যত কিছু আছে সব কিছুর ঊর্ধ্বে আল্লাহ যারে মর্যাদা দিচ্ছেন এই নইলে আপনার আমার নবী। খুশি হইয়া কইবাই সুবহানাল্লাহ। না কোনো সন্দেহ আছে? এখন যদি আমার কোনো বন্ধুর গেছে নবীরে টান টান মন মতো বানাইতেছেন বানাক, কারণ সব জিনিসের দাম সব মানুষের কাছে সমান নাই, মাধুর না, সব জায়গার দাম সমান নাই, সব সময়ের দাম হোক, সব সময়ের দাম, সব মাটির দাম, সব পানির দাম, প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা এক একটা মর্যাদা আছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হোক, প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা কিতা আছে। মাতুকা মানুষ হিসাবে কেউ কইতে পারবানি আমরা সব মানুষ এক সমান। কেউ সাহস থাকলে কইল যে আপনি সমান, জি না। আপনি কোন দিক তো সমান কইবা, কোনো দিক নাই। বাহ্যিক দেখরা আব্দুল্লাহ আদর দুই হাত দুই পা দুই চোখ দুই খান সবটা ঠিক আছে, কিন্তু অকিন্তরে মিলানির যাত্রা দেখবা যে আপনার আর আমার মাঝে আসমান জমিন বেশ কম আছে, মাত্রা নাই। আরে ভাই যখন সত্য এখান স্বীকার করুক, যদি এখান আপনি মানেন না তাইলে আমি কইম যে আপনি কোন জগত বাস করেন জানি না, কারণ আজকের আধুনিক জমানার তো এই বিষয়গুলো খুবই স্পষ্ট। জি, যত ভাই এনতে বড় বড় মোবাইল চালাইন, সেফটা মোবাইল চালায়, আশা করি আপনার সেফটা মোবাইলও যে লক লাগাইন, আপনার হাত দিয়া যদি লক লাগাইন, আপনার আঙ্গুল দিয়া যদি লক লাগাইন, আপনার ফেস দিয়া যদি লক লাগাইন, আপনার আঙ্গুল ছাড়া যদি একেবারে লন্ডনের প্রধানমন্ত্রীর আঙ্গুল দিয়া নিয়ে গুতা দেন ছুটব তো তার বাপর ঘরের লড়তেও না, মাথই না, দেখি লড়তেও না। কিতা বুঝা গেল আপনার আঙ্গুলের লাখান জগত আর দ্বিতীয় কোনো আঙ্গুল, মাথক দ্বিতীয় কোনো আঙ্গুল, আপনার চেহারার মতো দ্বিতীয় কোনো চেহারা জগত নাই। সুতরাং বাহ্যিক এই দিক তো নেও আপনার লগে আমার কোনো সমান হওয়ার অধিকার, মাতকা স্বীকার করুকা, এই দিক তো নেওয়া নাই, মর্যাদার দিক তো নেওয়া নাই। এখানে মর্যাদা সব মানুষ সমান নাই। তাম সৃষ্টির মাঝে মর্যাদাত আল্লাহ বহুত শ্রেণী বিন্যাস করছে। সাধারণ মানুষের এক মর্যাদা, বেঈমান বেদিন হকলের এক মর্যাদা, মাতকা ইমানদার হকলের এক মর্যাদা, মুনাফিকর আর এক মর্যাদা, মুমিন হকলের এক মর্যাদা, আল্লাহর মকবুল বান্দা উলামা হজরত হকলের আর এক মর্যাদা,
হাফিজে কুরআন হলর আরেক জাতর মর্যাদা, ওলি আল্লাহ হলর আরেক জাতর মর্যাদা, তাবি হলর আরেক জাতর মর্যাদা, সাহাবি হলর আরো ঊর্ধ্বে মর্যাদা, সাহাবি হলর নবী হলর আরো ঊর্ধ্বে মর্যাদা। এইভাবে মর্যাদার স্তর বিন্যাস বারইতে আপনি আখের যখন যাইবা তখন দেখবা গোটা সৃষ্টি জগতর সবর মর্যাদা একবাদি আর আমার নবীজির মর্যাদা একবাদি, সবর উপরে আল্লাহ আমার নবীর মর্যাদা তুলাই বড় করি হোক আল্লাহু আকবার। এখন যদি কোনো বন্ধু যখন বলে আমি ওল্লাহ নবী ওল্লাহ হইতে পারবা আপনার ইচ্ছা মতো, কিন্তু এই কয় কাজ হবে না, মাতই না। আপনার আমি এক প্রশ্ন করবো, ডাক্তার বানাই। আপনি যদি কই নবী ওল্লাহ, আমি কইম কয়বার গিয়ালে 3 নম্বর প্রশ্ন করবা মান হাজার রাজুল ওয়া মান হাজা। নবীরে দেখাইয়া কইবা এন্ডে শুননি এন সম্পর্কে তোমার বক্তব্য মন্তব্য কিতা। ইজারে দেখাইবাই নইবা আপনার আমার নবী, সুবহানাল্লাহ কইবা। ইজারে দেখাইবাই কইবা। এখন যদি আমি কই আব্দুল্লাহ নবীর লাগানতে তো আমারে দেখাইতা, হায় হায় ডাক্তার মাতই না। এই সময় যদি বলে ইদারে দেখাই রে তো বড় আইসে লাগান বলে মরি গেছে রে ভাই, ও মরলেও ঠিক না নাইন কি এন খে এন মর্যাদা কত গান পরিষ্কার কইতে হইব। হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই আল্লাহর প্রেরিত রাসূল জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি কথায় কাজে মিল থাকে ওই সময় ফিরিস্তা হলে কইবা মারহাবা, গুড্ডা মারি দিছত বন্ধু, ফাঁস করি লাইছত, গায়েবী আওয়াজ আইব, সাদাক্তা আব্দি, বন্দা যা কইছে সারা আশা কইছে, সুবহানাল্লাহ কইতা না, যা কইছে সত্য কইছে। অতএব এই বন্দার শরীর তলে দুনিয়ার কাপড়ের কাফন হরাও, আমার বন্দারে জান্নাতি লেবাস পিন্দাই দেও, আমার বন্দার কবরে জান্নাতি পরশ বিছাই দেও, বন্দার কবরে আর জান্নাত পর্যন্ত একটা রাস্তা করিয়া দেও, জান্নাতি বাতাস বন্দার কবর এমনভাবে বইতে থাকক। আর ওই সময় বন্দারে জানাইয়া দেওয়া হয় নাম নাম ঘুমাও কানাও মাকাল আরুস, এমন শান্তিতে ঘুমারে গুলাম। দুলহা দুলহি নতুন নববধূ আর স্বামী যেভাবে আল্লাহর বন্দাবান্দি যেভাবে স্বামী স্ত্রী যেভাবে বাসর রাত্রিতে আনন্দ নিয়ে ঘুমায়, ও গুলাম এমন ঘুমাও, কেউ ডিস্টার্ব করতো না, বিরক্ত করতো না, কলিং বেল টিপাইতো না, ডিস্টার্ব করতো না। বন্দা এমন ঘুমো পড়বো লক্ষ কোটি বছর অতিক্রম করি আল্লাহর জান্নাত উঠার লাগি হাসরের ময়দান আল্লাহর গুলামকে উঠবো, সুবহানাল্লাহ। যদি পরীক্ষা পাস করতে হয় তাইলে নবীর পরিচয় নবীর মর্যাদা আনমান দিতেই, সুবহানাল্লাহ হইতা না। আশা করি বুঝিয়া থাকলে আমি বেতনে আমার মূল কথা ফিরিয়া আইয়ে মর্যাদার দিক তনে ইমাম শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির কত হইল আল্লাহর সৃষ্টির মাঝে আল্লাহ যতটা বানাইছেন সব তার উপরে জান মর্যাদা, এই নইলে আপনার আমার নবী, সুবহানাল্লাহ। অতএব এই নবীর মিলাদুন নবীর মাহফিল হোক, সুবহানাল্লাহ। ই নবীর কিদার মাহফিল মাত্তা নাই, কিদার মাহফিল মিলাদর মাহফিল, মিলাদুন নবীর মাহফিল, মৌলুদর মাহফিল, মিলাদ শরীফের মাহফিল। মিলাদ শব্দটারে 3টা অর্থ তুলেন যদি আপনি সাধারণত। মিলাদ শব্দের অর্থ জন্ম, মিলাদ শব্দের অর্থ জন্মের স্থান, মিলাদ শব্দের অর্থ জন্মকালীন সময়। যদি এই 3টা অর্থ আপনি তুলেন প্রেক্ষাপটে সময়ে আপনার অর্থটারে জাগা লই, কোনো সময় একটা জন্মের স্থান হিসাবে প্রমাণ করব, কোনো সময় জন্মের সময় হিসাবে প্রমাণ করব, আর কোনো সময় সরাসরি জন্ম হিসাবে প্রমাণ করব। যেটা যে জায়গা সেটিং করব ও সেটিং অনুযায়ী প্রমাণ। অতএব মিলাদুন নবী কার জন্ম, কার জন্মর আলোচনা, কার জন্মর বিষয় আসে বলে পরিষ্কার। মিলাদে আব্দুল্লাহ, মিলাদে হাফিজ বদলুর রহমান, মিলাদে অমুক ইলা কেউ নাই, মিলাদুন নবী, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। জুরে হোক সুবহানাল্লাহ। তাইলে নবীজির জন্ম, দয়া করে কইবা না কার জন্ম। যুবক বন্ধু হলে একটু জুরে কথা হোক, কার জন্ম? নবীর জন্ম। নবীর জন্ম নিয়ে আজকে ১,৫০০ বছর বাদে ই বুড়াইয়ার মানুষ আর ফাতকর মানুষ আর সিলেটের আর বাংলাদেশের আর দুনিয়ার মানুষ এত দেওয়ানো হইলা কারণ কিতা বলে কারণ আছে, কারণ আছে। একটু আগে আমানত জুরি হুজুরে আয়াত পড়ছে, ওয়াম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। এই আয়াত কোরআন শরীফে আছে নি বাবা?
মাত্তা নাই ভাই বারা যারা আছেন এরা মনে গরমে একটু বইছেন আল্লাহ আস্তে জবাব দিলে তো অসুবিধা নাই হোক মাত বোঝা যায় না কুরআন শরীফে আয়াত আছে তো আল্লাহ কইলা আল্লাহ নির্দেশ দিলা তোমরা আমার দেওয়া নিয়ামতের আলোচনা করো সুবহানাল্লাহ দয়া করে হোক কাহার হুকুম জোরে হোক কাহার হুকুম আল্লাহ কইছেন আমার দেওয়া নিয়ামত প্রাপ্ত ইয়া তোমরা নিয়ামতের আলোচনা করো জিকির করো বর্ণনা করো বয়ান করো প্রশ্ন আইল নিয়ামত তো দুনিয়ায় তো অভাব ছাড়া নিয়ামতের অভাব আছে নি বাঁচাব মাতকা ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা আল্লাহর জমিনও যত নিয়ামত আল্লাহ দিছেন আমরা আল্লাহ খান মানুষও দি জীবনের শুরু তো নে শেষ পর্যন্ত নাই জীবনের প্রথম তো দুনিয়ার প্রথম তো নে কিয়ামত পর্যন্ত দি মানব জীবনেও দি মানুষ আল্লাহ শুকরিয়া আদায় করে এর বাদেও আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা হোক যাইতো না তে আল্লাহ দেন কইলা নিয়ামতের আলোচনা করো কিতাবে নিয়ামতে বাইল আছে নিয়ামতে তারতম্য আছে বহুত নিয়ামত আছে যেটা নিয়ামত হল দিয়ে অন্য নিয়ামতের লগে তুলনা চলে আবার কিছু কিছু নিয়ামত আছে যেগুলার লগে অন্য কোনো নিয়ামতের তুলনা মাতকা কোনো তুলনা চলে না এটা সাধারণত আমরা যদি মনে করি যে এক গ্লাস পানি সাধারণত এক গ্লাস পানি ভুল হইব বেজার হইন না যা এক গ্লাস পানি আমারে দিলা বিচ্ছাবে আমি খুব স্বাভাবিক খাই নিলাম বা আমি যে কোনো দোকান তো 15 টাকা দিয়ে 20 টাকা দিয়ে একটা মিনারেল ওয়াটার লইয়া খাইলাম আমি যদি মনে করি একটা সাধারণত 15 টাকায় মিলছে ভুল হইছে আমি যদি মনে করি যে 20 টাকা কেজি দিয়ে আমি বড়ই 1 কেজি আনছি একটা ভুল হইব খেনে ভুল হইব বলে এইখানে বাহ্যিক দৃষ্টিতে হয়তো একটা বোতলজাত করিয়া অমুকে 15 টাকা 20 টাকা বেচে ইকটারে হয়তো গাছতলে ফাড়িয়া নিয়ে অমুক বাইয়ে বাজারও কেজি হিসাবে বেচে কিন্তু ইকটার মূল মালিক যে এই জগতের কেউ নাই এই নইলা রাব্বুল আলামিন বাবা ভাই জুড়ে হোক সুবহানাল্লাহ আরো বাংলার দরকার এক গ্লাস পানি একবার দি রাখোক সারা পৃথিবীর যত বিজ্ঞানী সকল আছে সারা জগতের বিজ্ঞানী সকলের আনিয়া হোক কাজে তোমার তান্ডে দুনিয়া বরিয়া সোনা দিলাই রূপা দিলাই হীরামণি মুক্তা দিলাই দেখি তুমি তাই একটা গ্লাস পানি বানাইয়া আমরা পান করি ফক্কা দুনিয়ার কোন বিজ্ঞানীর দ্বারা সম্ভব কোন জিনিসটা পানি বানানি হয় কোন উপাদান দিয়া পানি তৈরি হয় আল্লাহ ছাড়া সৃষ্টি জগতের কেউ হইতে পারত না কথা ঠিক না ঠিক না আল্লাহ ছাড়া কেউ হইতে পারত না অতএব গোটা জগতের আদম নবী থেকে শুরু করিয়া কিয়ামত পর্যন্ত সারা জগতের বিজ্ঞানী সকল এখান হইল এক গ্লাস পানি বানানি সম্ভব নাই এত মূল্যবান জিনিস আমি মনে করি স্বাভাবিক দিনা স্বাভাবিক নাই বলে এত মূল্যবান জিনিসের মূল্য কিতা দিয়ে দিতাম সারা পৃথিবী বেচলে তো এক গ্লাস পানির দাম হইতো নাই এই মূল্যবান জিনিসটা আমি কিতা দিয়ে আনতাম বলে আল্লাহর নবী এক তসবিহ কে আইছেন তোমরা আল্লাহর দেওয়া ও যে কোনো নিয়ামত বুক করবাই তখন তোমরা আল্লাহর প্রশংসা করিও আলহামদুলিল্লাহ ও যে আলহামদুলিল্লাহ শব্দ তোমরা প্রকাশ করছো সাথে সাথে এই নিয়ামতের বদলা আল্লাহরে দেওয়া হয়ে গেছে সুবহানাল্লাহ মাথান বুঝাইতে পারছি নি বলে তে কিতা হয়েছে বলে ইটা গিয়ে এমন এক ফায়দা হয়েছে আল্লাহর নিয়ামত তো আমরা দিলাম আমরা বুক করলাম পান করলাম আবার আল্লাহর নাম লোয়াতে একটু নিয়ামতের প্রতিদান তো আমার আল্লাহ আমারে দিলাও সাথে সাথে আলহামদুলিল্লাহ শরীফ পড়ার কারণে আমার নবীজি ফরমাইন আমারই উম্মতের উরে আল্লাহ খুশি হইয়া জান্নাতর 8খান দরজা খুলিয়া দিলে বড় করে হোক সুবহানাল্লাহ এটা চিন্তা করার দরকার সামান্য পানি খাইলে আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই মাতকা এতটা লবণ খাইলে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই আছে তেমনি ভাবে যদি আমি দেখি যে জগত নিয়ামত বলে কোনো নিয়ামতের গনিয়া শেষ করবার কোনো সুযোগ নাই আবার কিছু নিয়ামত আছে অতুলনীয় যেমন কুরআন শরীফের লগে তুলনা দিবার মতো কোনো নিয়ামত জগত মাতকা জগত কেনে বলে কালামুল্লাহ আল্লাহর কালামে কাদিম না কিতা চাব মক্কা শরীফ আল্লাহর এক অন্যতম দেওয়া নিয়ামত সুবহানাল্লাহ যে ঘরের কিনারা দিয়া নবীজি ফরমাইছেন একবার সুবহানাল্লাহ পড়লে সাথে সাথে 1 লক্ষ সুবহানাল্লাহর সওয়াব আল্লাহ দান করে বড় করে হোক আল্লাহু আকবার একবার গিয়া যদি কেউ একটা টাকা সদকা করে
1 লক্ষ টাকা সদকা করার সওয়াব আল্লাহ দান করবে। 1 রাকাত নামাজ পড়ে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব আল্লাহ দিবা। সুবহানাল্লাহ। তাইলে বুঝা গেল অতুলনীয় একটা নিয়ামত নাকি দা। ইন্না লিল্লাহি গি শক্তি পাইল কেন? আচ্ছা একটু দুরূদ শরীফ পড়ো কা, কারেন্ট আইছে সম্ভবত। দুরূদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এসব কষ্ট হয়েছে তো বলি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত হাজিরিন, আমি আমার কথারে খুব সংক্ষিপ্ত করার চেষ্টা করব, বিরক্ত হই না জানি। আবহাওয়ার অবস্থা ভালো না, আর মেঘল লাগি দোয়া চাইরা আমরা চাই আল্লাহর কাছে আল্লাহ রহমতের বৃষ্টি দিয়ে আমরা রিজেকরে কুশাদা করি থাকুক। আমিন। জোরে হোক আমিন। সম্মানিত হাজিরিন, মক্কা শরীফ আল্লাহর দেওয়া নিয়ামতগুলোর মাঝে এক অন্যতম অতুলনীয় নিয়ামত। জোরে হোক সুবহানাল্লাহ। ঠিক না নিবা সাহেব? ঠিক তেমনি ভাবে যত নিয়ামত আল্লাহর জমিনে আছে সমস্ত নিয়ামতগুলোর উপরে এক নিয়ামত আল্লাহ আমরা দিছেন, যে নিয়ামত হইলা নিয়ামাতুল কুবরা আলাল আলম, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ নিয়ামত। হোক সুবহানাল্লাহ। দয়া করে ছাত্র বন্ধু হলে জুড়ে হোক আল্লাহু আকবার। আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ নিয়ামত কথা আনবাল্লা করি বুঝুন। মক্কা শরীফ নিয়ামত অতুলনীয় নিয়ামত, কুরআন শরীফ নিয়ামত অতুলনীয় নিয়ামত। মাতুকা আরফার ময়দান এক ময়দান আল্লাহর পক্ষ থেকে এইটা কিয়ামত পর্যন্ত আমরা লাগিয়ে নিয়ামতর রহমতর জায়গা বানাইয়া দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। অতুলনীয় নাকি দা? আল্লাহর নিদর্শনগুলোর মাঝে অতুলনীয় নিদর্শনের মাঝে একটা নিদর্শন আরফার ময়দান, জবলে রহমত, জবলে নূর, জবলে সুর, বা ও যেন সফা পাহাড়, মারওয়া পাহাড়, এলা বিভিন্ন নিয়ামত আল্লাহ দিছেন। কিন্তু আর নিয়ামাতুল কুবরা আলাল আলম, আল্লাহর সৃষ্টির সর্বাধিক তনে, সর্বকালের সর্বযুগের সর্বাধিক তনে সর্বশ্রেষ্ঠ। কথাটারে দোয়ালে খুশি। সর্বকালের সর্বযুগের সর্বাধিক তনে সর্বশ্রেষ্ঠ। শুধু শ্রেষ্ঠ না, সর্বশ্রেষ্ঠ। শ্রেষ্ঠ এক জিনিস, সর্বশ্রেষ্ঠ আর এক জিনিস। মাতই না? এর দা আর নিয়ামাতুল কুবরা আলাল আলম, আল্লাহর সৃষ্টির সর্বাধিক তনে, সর্বকালের সর্বযুগের সর্বাধিক তনে সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ দারে বানাইয়াইছেন। এই নইলে আপনার আমার নবী। বড় করে হোক সুবহানাল্লাহ। ই নবীরে ভাইতে গিয়া যদি আমরা হিসাব করি এত বড় নিয়ামতের অধিকারী আমরা হইছি, এই নবীরে ভাইতে গিয়া আমরা যে নিয়ামত পাইতে গিয়া জীবনে ধারাবাহিকভাবে মানব জীবনে আমরা যখন আতানিত যাই বা মানব জীবনে যখন আমরা একটু সানিয়ানিত যাই, তখন দেখি যে আল্লাহ মানুষকে 4 কিসিম দুনিয়ায় দিছে। আল্লাহর বাস্তে জবাব দেখা আল্লাহ হয় নিয়মে দুনিয়ায় মানুষ দিছে। কোকা জুড়ে কোকা হয় নিয়মে 4টা পদ্ধতিতে দুনিয়ায় মানুষ আইছে। ছাত্রবন্ধু বল খেয়াল করেন জানো? 1 নম্বর পদ্ধতি হইল আদম আলাইহিস সালাম রে আল্লাহ তান কুদরতি হাত দিয়া সৃষ্টি করছে। সুবহানাল্লাহ। 2 নম্বরে আদম আলাইহিস সালামের শরীর তনে বা অঙ্গ তনে জান্নাতের ভিতরে হযরতে হাওয়ারে আল্লাহ সৃষ্টি করছে। পদ্ধতি কয়টা গেছে? মাতকা কয়টা? 3 নম্বরে বাপ ছাড়া হযরতে মরিয়মের বেটা আল্লাহ হযরতে ঈসা আলাইহিস সালাম রে বাবা ছাড়া দুনিয়া দিছে। সুবহানাল্লাহ। কয় নম্বর পদ্ধতি গেছে? 3টা। 4 নম্বর পদ্ধতি হইল জেনারেল, সবার জন্য প্রযোজ্য, অর্থাৎ মা বাবার মাধ্যমে আল্লাহ সন্তান দুনিয়ায় দিছে কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত দিবা। আর আল্লাহর বড় দয়া, আপনার আমার নবী সৃষ্টির শ্রেষ্ঠ নবীরে আল্লাহ মা বাবার মাধ্যমে দুনিয়ায় দিছে। আর মা বাবার মাধ্যমে দান দুনিয়ায় আইন ইত্যারে আমরা দুনিয়াবি ভাষায় আমরা হইয়া থাকি এন জন্ম হইছে।
আল্লাহর ওয়াস্তে জবাব দেখেন কি তো হইছে জোরে কাকা কি তো হইছে জন্ম হইছে আর জন্ম শব্দটারে আরবিতে হয় মাউলুদ মাউলিদ মিলাদ আশা করি মনে হয় আমার কথা বুঝছো আমার নবীর জন্ম হয়েছে না হয়েছে না একটু আগে মঞ্জুলাই মহাদিসা হুজুরে খুব সুন্দর করে কইয়া গেছেন এমনকি ফাতেমা হাসিয়ামাইয়ার ফাতেমা হাসআমিয়া নামক মহিলার ঘটনাও কইছেন মক্কার জমিনে আব্দুল্লাহ নামে 40 জন ব্যক্তি যেন প্রকাশ পাইছিল এগুলার অনেক তথ্য আছে কিতার লাগি একটা কারণ আছিল তৌরিত এবং ইঞ্জিলের আলিম যারা আছিল এরা চিন্তা করছিল যে আমরার কিতাবে তো প্রমাণ করে আল্লাহর দেওয়া কিতাব আমরার কাছে দেখান আছে এখানে তো প্রমাণ করে আখেরি জমানার নবী দুনিয়াতে এবার সময় গেছে অতএব এই নবীর নাম তৌরিতর মাঝে নবীর নাম হইব মুহাম্মদ নবীর বাবার নাম হইব আব্দুল্লাহ নবীর মার নাম হইব আমেনা এই কারণে দেখা গেছে মক্কার জমিনের যারা বড় বড় আলিম আছিল এরা তারার বাচ্চাইন্তর নাম আব্দুল্লাহ রাখা শুরু হয়েছে সুবহানাল্লাহ কইতা না তাইলে বুঝা গেল যে জন্মের বিষয়টা আত্মনে ইঙ্গিত আছে মাত্তা নাই যাব এর আগে তো 4000 বছর আগে আছে রব্বানা ওয়াবাস ফিম রাসূলাম মিনহুম ইলা আখিরিল আয়া এই আয়াতে প্রমাণ করে ইব্রাহিম আলাইহিস সালাম ও খানায়ে কাবা ওইজিয়ার বা ইব্রাহিমুল কাওয়াইদ মিনাল বাইত ইসমাইল হো সময় বানাইয়া আল্লাহ দোয়া করছলা আল্লাহ ও গরর খান্দাতে একজন তা আল্লাহ ফাটাইও যেইন তোমার কালামত জানিবা মানুষের হিকমত শিক্ষা দিবা এমন ভাবে দোয়া করছলা বুঝা গেল জন্মের বিষয়টা আগেও মাত্তা না আপনারা আগেও এর আগে যদি আপনারা যাইন খবর পাইবা যে রুহর জগত ওই দেখাল্লাহ মিসাকান নবীন ও আয়াতে প্রমাণ করে যে রুহর জগত আল্লাহ ওয়াদা লইছলা যে তোমার দানোর মাঝে এক নবী বাটাইমু ও নবী রাসূলুল্লাহর আত্মা হল বা রুহ হল তোমার দানোর কাছে এক নবী বাটাইমু ও নবীর উপরে তুমি তাই ঈমান আনবাই আর এন্ডে তুমি তাই সাহায্য করবাই ও ওয়াদা যদি করো তাইলে ও শর্তে আজকে তোমার দানরে আমি নবী বানাইয়া তুমি না ফাটাই বড় রে কথা সুবহানাল্লাহ তাইলে বুঝা গেল নবী দুনিয়ায় আইবা আর আইতে হইলে 4টা সিস্টেম 3টা হইল প্রাইভেট একজন হইল আদম আলাইহিস সালাম একজন হইল হযরত হাওয়া আলাইহিস সালাম আর একজন হইল হযরত ঈসা আলাইহিস সালাম আর এই তিনজন বাদে যা দুনিয়ায় আইছেন আর কিয়ামত পর্যন্ত আইবা এরা আইবা জন্মের মাধ্যমে অতএব 570 খ্রিস্টাব্দে আইয়ামে জাহিলিয়তের ঘোর অন্ধকারাচ্ছন্ন যুগে তাম কুল কায়নাতর লাগি আল্লাহ যারে রহমতুল লিল আলামিন বানাইয়া নূরের প্রদীপ বানাইয়া আল্লাহ তাম সৃষ্টি জগতের লাগি নিয়ামতে কুবরা বানাইয়া নিয়ামতুল কুবরা আল্লাহ আলম বানাইয়া আল্লাহ যারে দুনিয়ায় পাঠাইরা এই হযরতে আমেনার ঘর আব্দুল্লাহর মাধ্যমে জন্ম হইরা আর ও নবীর জন্মর মাহফিল হইল ঈদে মিলাদুন নবীর মাহফিল জানি না আমি গুনাহগারে আপনারা এই বিষয়টা সামান্য হইলেও দিতে পারছি না সামনে তাইলে আমরা নবীজির মাউলিদ মিলাদ শরীফের মাহফিল হইছি অর্থাৎ নবীজির জন্মর মাহফিল হইছি না নি প্রশ্ন আনন্দ যে নবীর জন্মের বিষয়ে আলোচনা কেনে করবা না করলেই তো কইতা পারবা আপনি বন্ধু কিন্তু আমি আপনারা আপত্তি দিব গাছ ছাড়া কি কোনোদিন ফলর আশা করা যায় মাত বুঝিয়া তাহলে জবাব দেখবা গাছ ছাড়া কি কোনোদিন ফল খাওয়ার আশা করা যায় মাত্তা নাই তাইলে নিশ্চয় গাছ রুইতে হইব নবীর জন্ম না হইলে নবীরে নবী হিসাবে পাইবারও কোনো সুযোগ মাতকা যদি নবীর জন্ম না হইতো তাইলে তো নবীরে নবী হিসাবে পাইবার কোনো সুযোগ আসিল না অতএব আপনি উম্মতে মুহাম্মাদি দাবিদার হইয়া থাকলে বন্ধু আপনার কাছে আমার দাবি থাকবো আপনি ইচ্ছা হোক অনিচ্ছা হোক এখান মানতে আপনি বাধ্য দুঃখজনক হইলেও সত্য অনেক সময় আমরা খাইসলতে টানিয়ে আমরা হকাণ্ডে অস্বীকার করিলে মাতকা খাইসলতি একটা আন আছে নানি আমি কইছি কেন মানি না এখন বাটিয়ে লইল মানতাম না উফত হইল মানত ঠিক নি না ঠিক না আল্লাহর হস্তে এমন করেন না জানো কিয়ামতের ময়দানো আবু জেহেলে আল্লাহর কৌটে বিচার তাই মেঘেও না সাতাই দিও ইচ্ছা আমার মেঘর লগে সম্পর্ক আছে গতবারে মেঘে পাইছি কষ্ট নিছে একটু বই আল্লাহর একটু রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে এমন এক নিয়ামত ইয়া এই নিয়ামতরে আল্লাহ কুল কায়নাতর লাগি तमाम सृष्टि जगत शुद्ध मानुषर लगी ना
প্রত্যেকটা জিনিসের লাগে আল্লাহ তাদের রহমত বানাইয়া দুনিয়ায় পাঠাইয়া। বড় করে হোক সুবহানাল্লাহ। আফসোস আফসোস কোন ভাইয়ে মনে করতে পারেন এই জমিনের মাঝে নবীর জন্ম মানতাম না, আমি না মানি আমার একটা ক্রেডিট দেখাইলুম আর আমি আমার জায়গাত বহুত বড় কিছু। জি না, আপনি হিসাব মিলাইতে হইব আপনি কোন লাইনও যাইরা। আর আমি নবীর জন্ম না মানলে সত্যিকার অর্থেল দিয়ে আমি নবীর জন্মটা মানি না, তাইলে আমি নবীরে পাইছি কোন দিন তো কিভাবে পাইছি একটা প্রশ্ন রয়ে যায়। আর দ্বিতীয় কথা হইল নবীর জন্ম যদি আপনি না মানেন বন্ধু, সত্যিকার অর্থে আপনি স্বীকার করতে হইব ই নবীরে দিয়া আপনার ধারণাটা কেমন। জানি না আমার প্রশ্ন বুঝছেন কিনা। খেনে কইছি এই প্রশ্নের ভিতরে আরেকটা লুকাইল জিনিস আছে। আমরা কিছু ভাই ওগুলোর বক্তব্যত আমরা শুনি উঠিয়া কইন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবী হয়েছেন। বুঝিয়া থাকলে জবাব দেখ এই কথাটা সঠিক নি না ভুল। আল্লাহর ওয়াস্তে আমার মুখের ভাষা ইয়া জবাব দিই না জানো, হক কথা বুঝিয়া তাহলে জবাব দেখ। যে বন্ধু উঠিয়া কইলা 40 বছর বয়সে তিনি নবী হয়েছেন কুরআন নাজিল হওয়ার মধ্য দিয়া, এই নবীরে প্রকৃত নবী হিসাবে মানছেন তো? আপনারা আর আমরা নবী 40 বছর বয়স গারে হেরাত গিয়া কুরআন নাজিল হওয়ার কারণে নবী হইছেন না আল্লাহ নবী বানাইয়া নবীর মর্যাদা দিয়ে দুনিয়ায় পাঠাইছে? আল্লাহ আছে বুঝিয়ে তাহলে জুড়ে জবাব দেখ কোনখান মানইন আপনি? আল্লাহ নবীর মর্যাদা দিয়া দুনিয়ায় পাঠাইছেন না 40 বছর বয়সে নবী হইছেন? হ্যাঁ, তখন যদি কোনো ভাই অস্বীকার করে বলে না যেদিন তা উনার উপর কুরআন নাজিল হয়েছিল সেই দিন থেকে তিনি নবী হয়ে গেলেন, তো বুঝা গেল এর আগর 40 বছর আমার লাগান আপনার লাগান দুম পাবলিক আসলাম নবী। নাউজুবিল্লাহ হইতাম ইমান থাকবো তো মাত্তা না। আরে ভাই আব্দুল্লাহ তো ফতুয়া দিবার কোনো মূল্য নাই, কিন্তু আপনি আপনার বিবেকরে জিজ্ঞাসা ইমানও ধাক্কা পড়ে, ইমানও ধাক্কা পড়ে। আর এই কথা তো কোনো কিচ্ছার বইয়ের কথা না, এই কথা তো কোনো কিচ্ছার বইয়ের বাজারে কোনো ছোট্ট বইয়ের ও চটি বইয়ের কথা না। এখন তো কুরআন শরীফের আয়াত দিয়া প্রমাণ, যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। আল্লাহ তো এই নবীর আলোচনা তৌরিত এবং ইনজিল সহ 103 খানা সহিফা সহ কিতাবের মাঝেও আল্লাহ এই নবীর আলোচনা করিয়া রাখি দিছে। বড় করি হোক সুবহানাল্লাহ। কুরআনে পাক তো নবীর কাছে 40 বছর আগে আইলে, এর আগে 103 খান 100 খান সহিফা বড় 3 খান কিতাব সহ সারা কিতাবে দিয়ে আল্লাহ এই নবীর আলোচনা করিয়া রাখি দিছে। এর বাদেও হইবানি 40 বছর বয়স যেই দিন উনার উপর কুরআন নাজিল হয়েছিল সেই দিন থেকে তিনি নবী হয়ে গেলেন। হইতে পারবে রে ভাই, তোর জানে হয়তো আরো কিছু কম কেউ না করতো না, কারণ তার হৌরে যদি দিল ওই ডাকিলা কেউ তার না করবার কিছু আছে না, তার রুচির ব্যাপারে। গালিয়াই মনে মনে গালিয়াই বলে আড়ুয়া বেঠাই ঘুরে তুই জানতাতে মাথা আসাও আছে। বিয়া খালামির এটা সীমা থাকার দরকার নাই। ওর বাড়ি গিয়া বেটা বাইর বুড়াইতে ইকে আইছেন হরির লোকে বালাবালি গপ করিও, নয়া দামান গেছে হরির লোকে বালাবালি গপ করতা, ও দামান দে হরি রে আম্মা আপনার বিয়াগো হয়েছিল নাকি? ইলা গপ যদি আরম্ভ করিলা কিতা মনে করো আকল মোটামুটি আছে নাকি? বেজার নাকি বুঝলে অসুবিধা নেই। সময় তো হাজিরি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন মক্কার জমিন তশরিফ আনলা হেরামের এরিয়াত, বলো দে আমি না আল্লাহ নবীরে আল্লাহ যে সময় দিরা এই জমিনটা যত জাতর আগাছা আছে, যত জাতর জাবড়া আছে, যত জাতর বুড়াই আছে, সব বুড়াই রে সব আগাছা রে সব বেজাল রে আল্লাহ আস্তে আস্তে পরিষ্কার করিয়া নবীর লাগিয়া আল্লাহ প্ল্যাটফর্ম তৈরি করিয়া এই নবীর আল্লাহ জমিনে পাঠায়। এখন আমার ব্যক্তিগত কথা নাই, আপনারা উলামা হজরত আলী গাঁও তো আলিমগলর গাঁও, বিশেষ করে বৃহত্তর সুনামগঞ্জ জেলার মাঝে নামি দামি কামিল মাদ্রাসা আপনার গাঁও মাতন না চাব। কুরআন শরীফের সূরা ফিল আলামতারার ঘটনা প্রমাণ করে নবী দুনিয়ায় তাইবার আগে আল্লাহ মক্কার জমিনের বহুত আগাছারে ই ঘটনা দিয়ে আল্লাহ পরিষ্কার করাই দিয়েছে। বড় করে কইতা না সুবহানাল্লাহ। আমার ভাই অকল বন্ধু অকল
সেনেই বিষয়গুলো আমি তুলি। আর আমার একটা উদ্দেশ্য আছে, আমি আয়াত পড়ছি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। খুব সহজ অর্থ, আপনারা সবে জানেন। আল্লাহ অন্য আয়াতে কইছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা ওই আল্লাহর যিনি তাম সৃষ্টি জগতের প্রতিপালক। নাকি তা সাহেব আল্লাহর প্রশংসা আমরা করি না? তাইলে এই আয়াতনে আমরা একটা শব্দ আগলাই, আলামিন। গোটা সৃষ্টি জগতের, আলমের, তাম সৃষ্টি জগতের মালিকের প্রশংসা। ও আলামিন শব্দটা ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, তাইলে আওখানো আলামিন আইছে। দয়া করে কোকা আওখানো কিটা আইছে? আলামিন আইছে। ই আলামিন নাই, ই কইল আলামিন। এই যে আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওই যে লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত, আমার সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ও আলামিন আল্লাহ নবীর শানে ব্যবহার করিয়া কইল ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বুঝাইতা চায় এ জগতের মানুষ, আমি আল্লাহ যেমনি ভাবে তাম সৃষ্টি ব্রহ্মাণ্ডের মালিক, আমি আল্লাহ যেমনি ভাবে তাম কুল কায়নাতর খালিক ও মালিক রাব্বুল আলামিন, আমি আল্লাহর মাঝে যতটা আমি সৃষ্টি করছি তাম সৃষ্টির সব কিছুর লাগি আমার হাবিব রে আমি রহমতুল্লিল আলামিন বানাইয়া পড়ি সুবহানাল্লাহ। ও নবী তশরিফানরা নবীর জন্ম হইত, ও নবীর মিলাদুন নবী মিলাদ শরীফ। সুবহানাল্লাহ। খুশি নাই তো? মাত্তা না। হায় হায়, খুশি নাই তো? আচ্ছা আশা করি কোকা যায় এক বেটা যদি সারা জীবনে বিয়ার পিড়িত পড়ে তাইলে এই বেটা খুশি থাকে না বেজার থাকে? আমার এটা বেকার প্রশ্ন নিয়ে আসে। আশা করি কোকা খুশি থাকে না বেজার থাকে? খুশি থাকে নাই নি? কেউ বেটা 10 বছরের মাঝে হুরুতা পাইছেন না, আল্লাহ দয়া করলিছে 15 বছর বাদে হুরুতা পাই যায়, হুরুতা পাইয়া খুশি না বেজা? এ বেটা জুইতে খাইতে পারে না, আখটা তার শুনছে আমেরিকার ভিসা লাগিয়ে আমেরিকার যার কি খুশি না বেজা? মাতক এ বেটা গরিব মানুষ ভাত ঠিক মতো খাইতে পারেন না, হঠাৎ করিয়া দেখে তার ঘরের মাঝে সোনার কলসে ভাইয়া কুটিপতি বনি গেছে, খুশি না বেজা? মাতক আমি কেনেই আরো আমি প্রশ্ন করি, আর একটা কারণ আছে। আপনার বিবেকের মাঝে আমি বিচার দিতাম চাই। আমি একজন যুবক হইয়া আজকে বিয়া করিয়া নতুন এক মহিলা জীবন সঙ্গিনী পাওয়াই আমি বহুত খুশি। আমি গরিব মানুষ আসলাম আমেরিকার যাওয়ার কারণে আজকে আমি বহুত খুশি। আমি টেকাওয়ালা হওয়ার কারণে আজকে আমি খুশি। আমি নিঃসন্তান আজকে বাবা হওয়ার কারণে আজকে আমি খুশি। আমি জগত ও জিনিস হওয়ার কারণে আমি ইলা খুশি হইয়া নিজের অস্তিত্ব পর্যন্ত আড়াইলাই। আশা করি হক্কা যে নবীর সৃষ্টি না হইলে, যে নবীর জন্ম না হইলে আমি হইতাম না, আওলাদ হইতো না, সন্তান হইতো না, সম্পদ হইতো না, দুনিয়া হইতো না, জগৎ হইতো না, নিয়ামত পাইতাম না, কিচ্ছু হইতো না। এই নবী ভাইয়া আপনি খুশি না বেজা? আল্লাহর দয়া তুলিয়া দেখা মুসলমান খুশি না বেজা? বুড়া খুশি না বেজা? একটা জিনিস মনে থাকে জান, এই খুশিটা আব্দুল্লাহ হাতে জোর করিয়া আপনার ভিতরে ঢুকাইতো নাই, একটা আল্লাহর পক্ষ চলে একজন ইমানদারের ভিতরে আল্লাহ পয়দা করিয়া দিয়েছে। নবী কামলিওয়ালা। সুবহানাল্লাহ। সৃষ্টির মাঝে তুমি চির সুন্দর, বদন চন্দ্র হতে উজ্জ্বল তোর। সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টির মাঝে সবচেয়ে সুন্দর আপনি ইয়া রাসূলুল্লাহ, চাঁদর চেয়েও বেশি সুন্দর আপনি। কেন আব্দুল্লাহ তোর কথা তো ভাই ওনা আলিমগল আসুন জিকাই না। আম্মাজান আয়েশা সিদ্দিকা পূর্ণিমার রাত বার হইছেন গর্তনে,
একবার আসমানের পূর্ণিমার চাঁদর বাদি চাই না, একবার নবীজির চেহারা আনোয়ারের বাদি চাই। বারবার চাইন নবীজি কেন আইসা কিতা দেখো আর কিতা দেখো বুঝলাম না। লিয়া রাসূলুল্লাহ পূর্ণিমার চাঁদর বাদি চাইয়ার আর নবী কামলিওয়ালার চেহারা আনোয়ারের বাদি চাইয়া তুলনা করিয়া পূর্ণিমার চাঁদ সুন্দর তা আমার নবী সুন্দর। নবীজি কাইলো আয়সা কিতা সিদ্ধান্ত নিছো? ইয়া রাসূলুল্লাহ কসম আল্লাহর চাঁদর মাঝে দাগ আছে, রহমাতুল্লিল আলামিনের চেহারার মাঝে কোনো কলঙ্ক নাই। এটা বড় সুন্দর হয়। সৃষ্টির মাঝে তুমি চির সুন্দর, বদন চন্দ্র হতে উজ্জ্বলতর, মেশকে আম্বর হতে সুবাস দিক, তব তনুর ঘাম শামসুদ্দুআ বদরুদ্দুজা আসসালাম নূরুল হুদা আসসালাম। ইয়া রাসূলুল্লাহ আপনার পবিত্র বদন মুবারক, আপনি নবীজির জিসম মুবারকের মাঝে যে গ্রান আল্লাহ দিয়েছে, মেশকে আম্বরের চেয়ে আপনার জিসম মুবারকের গ্রান আরো উত্তম। মখজানে আসরার सीना इल्म हिकमत का खजीना, अतर से बेहतर पसीना। या রাসূলুল্লাহ গোটা সৃষ্টি জগতের সমস্ত মেশকে আম্বরের আতরে যদি একবার দি রাখা হয়, আপনার নবীজির ঘাম মোবারকের চেয়ে আরো বেশি সুগন্ধি। কেমন সুগন্ধি আসিল রে ভাই? সাহাবী হলে ফরমাইন আল্লাহ নবীদের রাস্তা বাদি আটকে যাইতা 3 দিন পর্যন্ত এই রাস্তার মাঝে মেশকে আম্বরের গ্রান হতো। বড় করে কই সুবহানাল্লাহ। 3 দিনের ভিতরে আমরা আটিয়া গেলে বুঝি লাইতাম পারতাম আইজ খাইল পরশু এই 3 দিনের ভিতরে নবী কামলিওয়ালা এই রাস্তা বাদি আটিয়া। ও নবীর জন্মর খবর ভাইয়া খুশি না আছে? মাতা না খুশি না? হায় রে হায়, কে খুশি হয়েছে আর কে হয়েছে না? কুল কায়নাতর রহমত দেন, সৃষ্টি জগতর রহমতুল্লিল আলামিন দেন। এন্ডে ভাইয়া তাম সৃষ্টির প্রত্যেকটা দানব মানব এমনকি প্রাণী নিষ্প্রাণী জান বেজান সব জিনিস নবীরে ভাইয়া খুশি হয়েছে ইল্লা ইবলিস। জানি না ইল্লা ইবলিস বুঝছেন নি? তালের ভাই বেজার হয়েছে। এবারটা এদিন বেজার হয়েছে না, বাথরুমের হোক নাই তো গিয়া কল্লা রাইয়া কান দিছে। কত বড় বইতল চিন্তা করে। হ্যাঁ খেনে কান দিছে, ওটার একটা কারণ লেখছ যে কত দিনে 570 বছর কত দিনে ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ জমিন থেকে উঠানির বাদে মাঝখানো নবী শূন্য আছিল জমিন 570 বছর। কত বছর? যুবক মাইন জুড়ে কত বছর? 570 বছর জমিনে কোনো নবী রাসূল আইসেন না। ও গেফ টাইমে হে তার কম বাড়াই দিছি, বুঝছেন না? মনে হে কেনবেচারি করিয়া হে মোটামুটি বাজার গরম করিয়া তার দল মানুষ বাড়াই দিছি। ইবলিসর দল ইলা চাঙ্গা হইছি, রাহাজানি ডাকাতি খুন খারাপি নিয়ম অন্যায়ের চূড়ান্ত সীমা পড়ছে। তার চিন্তা হইল 570 বছরে লক্ষ কোটি আমার কর্মীসকল দিয়া যা কামাই করছিলাম, আজ এমন এক নবীর আগমনের ই নবীর কারণে আমার সারা জীবনের সবটা মুহূর্তের মাঝে বরবাদ হয়েছে। আর ওইছিল মাথইন না, ওইছিল না নি? ওইছিল কাবা ঘরের মূর্তি অকল ঠাস ঠাস হইয়া জমিনে পড়া। কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি আছিল, ঠাস ঠাস হইয়া জমিনে পড়া শুরু হয়েছে। প্রমাণ হয়ে গেছে জাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুক। এই জমিনে প্রমাণ হয়ে গেছে হক আগমন করছে, বাতিল দূরীভূত হয়েছে। আমার ভাই হল বন্ধু, ও নবী রহমতুল্লিল আলামিন দুনিয়ায় তশরিফ আনছেন, খুশি না বেজার? আমার উদ্দেশ্য নাই মিলাদুন নবীর মাথা, উদ্দেশ্য হইল আয়াতের 2 কথা মাথা। মিলাদুন নবীর ধারাবাহিক মাতলে বহুত লম্বা টাইমের দরকার। নবী কিলা আইলা
কত তারিখ আইলা, কোন অবস্থা আইলা, আইবার সময় নবীর অবস্থা কেমন আছিল, নবীর মার অবস্থা কেমন আছিল, নবীর বাবার অবস্থা কেমন আছিল, ওটা সংক্ষেপে নবী কোন গোষ্ঠী আইলা, কোন গোত্র আইলা, কোন অবস্থা আইলা, আরবর তখনকার ভৌগোলিক অবস্থান কিতা আছিল, রাজনৈতিক অবস্থান কিতা আছিল, সামাজিক অবস্থান কিতা আছিল, পারিবারিক অবস্থান কিতা আছিল, বিশদ আলোচনা। এটা সারারে আমি পিছনে ভালাইছি, একটা কারণ হইল এই বিষয়গুলো অনেক লম্বা ধারাবাহিক মাথার বিষয়। শুধুমাত্র ওখানে আমি মনে করে যাইতাম চাইব ই নবী আওয়ার কারণে আল্লাহর জগত আল্লাহ এমন এক রহমত, এমন এক নিয়ামত দিয়া জগৎবাসীরে আল্লাহ খুশি করলা, যে নবী রহমতুল্লিল আলমিনে কুল কায়নাতুল লাগি আল্লাহ দয়ার সাগর বানাইয়া ফাটাইছে। বড় করে হোকা সুবহানাল্লাহ। সময় তো হাজিরিন, ই নবী খালি মানুষের লাগি রহমত আসলা না গো ভাই, ই নবী গাছর লাগিও রহমত আসলা। হোকা সুবহানাল্লাহ। ই নবী মাছর লাগিও, হোকা মাছর লাগিও। কোনো একটা কথা মনে করেন জানো, রহমত শব্দের শাব্দিক অর্থ হইল দয়া। আল্লাহর রাস্তে হোকা রহমত শব্দের শাব্দিক অর্থ কিনা? আল্লাহ কইরা আমার নবীরে আমি তামাম জগতর লাগি, সৃষ্টি জগতর লাগি আমি দয়া বা আমার রহমত বানাইয়া ফাটাইছি। সুবহানাল্লাহ। তাইলে বুঝা গেল ই নবী আল্লাহর পক্ষ তনে কুল কায়নাতর লাগি কিতা দয়া। হোকা কিতা দয়া। কেবল মানুষের লাগি দয়া নাই, কেবল জানোয়ারের লাগি দয়া নাই, কেবল প্রাণীর লাগি দয়া নাই, তামাম জগত যতটা আছে সবটার লাগি নবীর রহমত। সুবহানাল্লাহ। এখন প্রাণী যারা আছে এরার লাগিও নবীর রহমত, নিষ্প্রাণ যারা আছে এরার লাগিও নবীর রহমত। প্রশ্ন আইব নিষ্প্রাণ পাথর, মাথই নেওয়া সাব পাথর, পাথর ও যে টেবিল আছে এগুলো তো প্লাস্টিকের, সুফা আছে এগুলো লাকড়ির। এক সময় লাকড়ি গাছটা দিতা আছে, কিন্তু জবান আছিল, জবান ছাড়া, মাথকা ছাড়া, কিতা ছাড়া, ওকা কিতা ছাড়া, জবান ছাড়া। আমরা লাগান মানুষের কাছে এগুর জবান নাই, কিন্তু এগুর ভিতরে একটা জবান আছে। জানি না আমার কথা আমি বুঝাইতে পারছি কিন্তু আমরা লাগান মানুষের কাছে এই কাঠের লাকড়ির গাছ একটা, গাছের জবান নাই, কিন্তু আল্লাহর ইলা কিছু নির্বাচিত বান্দা আছেন, এই গাছেও যদি কিচ্ছু মাতিছে আল্লাহ তারারে বুঝার ক্ষমতা দিছে। না জুড়ে হোক সুবহানাল্লাহ। ফিফড়ার জবান আছে, কিন্তু আব্দুল্লাহ দে বুঝে না, মাত্তা না। মুরগর জবান আছে, কিন্তু আব্দুল্লাহ দে বুঝতো না, না বুঝবো। সুলাইমান আলাইহিস সালামের লগে ফিফড়ায় কথা কইছে না নিবা সাহেব? সূরা নমল আছে না কুরআন শরীফ? মাতকা আছে তো। তাইলে বুঝা গেল নবী হলে এরারও জবান বুঝছই, মাতকা এরারও জবান। আমার নবী কেমন নবী বলে রহমতুল্লিল আলামিন, যেমনি ভাবে ফিফড়ার জবান নবী বুঝতা, ওলা ফাত্তরেরও জবান নবী বুঝতা। না বাবা জুড়ে হোক সুবহানাল্লাহ। এরদা একজন শেখুল হাদিসে বড় সুন্দর একটা যুক্তি আনছিল যে মুসা আলাইহিস সালামের মুজিজা আছিল পাথরের উপরে আঘাত করলে পানির ঝর্ণা ছুটত। আমরা নবীর মুজিজা বড় না মুসা নবীর মুজিজা বড়? বড় সুন্দর একটা তর্ক আনছে, এটা প্রশ্ন আনছে। তখন আল্লাহর বান্দা এবার সমাধান দেয় যে মুসা আলাইহিস সালামের যে মুজিজা এগুলো আজকের পৃথিবীর আধুনিক দুনিয়ায় বিজ্ঞানীগুলোর লগে যথেষ্ট মিল আছে। কিতা মিল? আপনারা যদি মাধবকুণ্ড ঝর্ণা প্রবাত যদি জ্ঞাত হয়, বড়লেখা আমি গেছি 2 বার গেছি, বা ওই ইন্ডিয়ার যদি আপনি ঝর্ণা জোর যাই, জাফলঙ্গর সাইডের ঝর্ণা যাই, বা বিভিন্ন দেশে ইতার ঝর্ণা আছে, যদি আপনি যাই তো দেখবা যে পাহাড় তলে সারা বছর ঝর্ণাবাদী পানি পড়ে। আমার মাত বুঝা যাননি সাব, তাইলে বুঝা গেল কিতা পাহাড়ের উপরে মনে হয় নদী একটা আছে, ওলা কিচ্ছু নেই, মাত্তা নাই। পাহাড়ের উপরে নদী একটা আসেনি, না নদী উদি নাই, খালুলো নাই, কারণ আমি মাধবকুণ্ডর পাহাড়ের উপরে গেছি। আর আমি পাহাড়ের উপরে ইচ্ছা করছি তে পানি কইতো নাই, আসলে কোনো নদী উদি নেই, তে পানি কইতো সারা বছর যে কুয়াশা পড়ে বা বৃষ্টি পড়ে, এই বৃষ্টিগুলা বাষ্পীয় ইয়া পাথরের ভিতরে ঢুকে। দয়া করে কিতার ভিতরে ঢুকে, পাথরের ভিতরে ঢুকে। আর এক সময় ও বৃষ্টির পানি অথবা কুয়াশার পানি বাষ্পীয় ইয়া পাথরের ভিতরে যে পানি ঢুকছে,
ও পানিগুলা সারা বছর নির্জু হইয়া অর্থাৎ নিজে নিজে পাথর তনে আরবার বারোই বারোইয়া গিয়ে এগুলা ঝর্ণা বাদ দিয়ে বাইয়া বাইয়া ফোড়ে। আমার কথা বুঝাইতে পারছি? তাইলে বুঝা গেল একটা পাথরের ভিতরে বাষ্পীয় হইয়া পানি ডুবতে পারে, আর যদি ডুবতে পারে তে 2 দিন আগে পরে এগুলা বারোই বারো সুযোগ মাত্রা নাই আসেনি। তাইলে বুঝা গেল মুসা আলাইহিস সালামের মুজিজার লগে বর্তমান আধুনিক দুনিয়ার একটা বাস্তব মিল আছে। কিন্তু হাসা করি কোকা যায় আঙ্গুলের মাঝে দি বা আঙ্গুলে দি কোনো ঝর্ণা যদি কেউর বার হয়, এগুলোর লগে কিয়ামত পর্যন্ত দুনিয়ার কোনো আধুনিকতার লগে মিলাইবার কোনো সুযোগ আছে? মাত্রা নাই আসেনি। লেতে আব্দুল্লাহ আদম বাজারি সঠিক হইতো নেগান কইয়া জিনা পাইছা পৃথিবী বিখ্যাত যত সিরত গ্রন্থ আছে, নবীজির জীবনের উপরে নির্ভরযোগ্য যত কিতাব আছে, সব কিতাব নে পাইবা হুদায়বিয়ার সন্ধির ঘটনা। আর হুদায়বিয়ার সন্ধির ঘটনা বার করলে দেখবা হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওয়ায়াত, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন হুদায়বিয়া নামক স্থানের সময় পানি শেষ হয়ে গেছিল, ওই সময় ছোট্ট পাত্র আনিয়া নবীজির হাতে দেওয়া হয়েছিল। ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এই ছোট্ট পাত্রের মাঝে সামান্য পানি আছিল, আর ওই সামান্য পানিওয়ালা পাত্রের ভিতরে নবীজি হাত মুবারক ঢুকাইছেন, আর ওই সময় নবীজির আঙ্গুল মুবারকের মাঝে দিয়া পানির ঝর্ণা ছুটিছে। বাবা ভাইয়ের জুড়ে হোক সুবহানাল্লাহ। আরেক বর্ণনা আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেও সামান্য পানিরে মুখ লইছেন, কুল্লি করিয়া কুয়ার মাঝে ছাড়ছেন, পানির প্রয়োজন মিটি গেছে। তাইলে বুঝা গেল আঙ্গুল মুবারকে দি যে ঝর্ণা ছুটছিল, ই পানি বুড়া নবীজির আঙ্গুল মুবারকে দি ছুটছে। কেমন মানুষ আসলা কিতাবের মাঝে লেখেন, এক সাহাবিয়ে প্রশ্ন করেন যে আপনারা কতজন আসলা? বলে আমরা 1400 মানুষ আসলাম নবীজির লগে, আমরা সবে নবীর হাত মুবারকর ঝর্ণার পানি পান করছি, পশু অগলরে পান করাইছি। এমনকি যদি এই সময় 1 লক্ষ মানুষ আমরা থাকতাম তো নবীর হাত মুবারকর পানি আমরা লাগি যথেষ্ট হইত। তাইলে বুঝা গেল আমার নবীজি কেবলমাত্র খালি একদিক তনে শ্রেষ্ঠ না, সর্বদিক তনে শ্রেষ্ঠ। দূরে কইতা না সুবহানাল্লাহ। ও আমি কইসাম যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ই নবীরে ভাতরে চিনছে রে ভাই, ই নবীরে গাছে চিনছে, ই নবীরে মাছে চিনছে। বাক্কা বড় আর বাদে পাইছাম ও শের ঘুরে নিজে নিজে ভাসান করলাম। ছোটবেলা খুব বেশি গাইতাম। গাছে চিনল নবীজিকে, মাছে চিনল নবীজি, আবু জেহেল চিনলে না রে, চিনল বনের হরিণী। আর একটা গাইতাম, নিরস ভূমি সরস হইল, শুকনা গাছে ফুল ফুটিল, শুকনা স্তনে দুধ জমিল, আমার নবীর ওসিলায়। সুবহানাল্লাহ। বাংলা শের গাইতাম ছোটবেলা, অর্থ বুঝতাম না, কিছু বড় আর বাদে অর্থাৎ এখন কিছুটা অর্থ মিলাইলাম, কইলাম রে হাসানি কথাটা কতটা সত্য। বার করক আপনি সিরাতুল মুস্তাফা আল্লামা ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ, বার করক আপনি ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহির জগৎ বিখ্যাত আল বিদায়া ওয়ান নিহায়া। এইভাবে যত নির্ভরযোগ্য সিরতর কিতাব আছে বার করক দেখবানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে সত্যি আসলে নিরস ভূমি আমার নবীর কারণে সরস হয়েছে। সুবহানাল্লাহ কইতা না। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। এটা বড় সুন্দর হয়েছে। নিরস ভূমি সরস হইল। ইয়া রাসূলুল্লাহ, কম দামি জমিন আকাশচুম্বী দামি, আকাশচুম্বী কইল কম হইব, তুলনাহীন কম দামি জমিন, নিরস ভূমি, যে ভূমির বা যে জমিনের কোনো দাম আছিল না, কেউ চিনত না। ও জমিন নবীজির কদম মুবারক লাগার কারণে ইয়াসরিব নাম বদলিয়া মদিনাতুন নবী, নবীর শহর
মদিনা শরীফ হইল আর মদিনা শরীফ হওয়ার কারণে এই জমিনের মাঝে রহমতুল্লিল আলামিনের কদম মুবারক পড়লো আর নবীজির কদম মুবারক পড়ার কারণে কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদির লাগি আল্লাহ জমিনে রিয়াদুল জান্নাহ বানাইয়া দিলেন। বড় করে সুবহানাল্লাহ। এই রিয়াদুল জান্নাহ আলী শেষ নাই, সমস্ত উলামা আহলে সুন্নাত ওয়াল জামাত একমত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুকদ্দাস, নবীজির জিসম মুবারক, নবীজির জিসম মুবারক শরীফ যে জায়গার মাঝে নবীজির রাখা হয়েছে অর্থাৎ রওজা শরীফ, এই রওজা শরীফের যে মাটির মাঝে আমার নবীজির আরামও রাখা হয়েছে, এই মাটির দাম তাম সৃষ্টি জগৎ এমনকি মক্কা মদিনা সহ তাম সৃষ্টি জগত, এমনকি সিদরাতুল মুনতাহা নাই কেবল, লৌহে মাহফুজ নাই কেবল, আল্লাহর আরশে আজিমর চেয়েও সম্মানী কোনো জমিন থাকলে মদিনা শরীফ ও রওজা শরীফ এলে আল্লাহর বান্দা হয়েছে নিরস ভূমি সরস হইল, কম দামি জমিন বেশ দামি, কেমন বেশ দামি অতুলনীয়, জুড়ে হোকা সুবহানাল্লাহ। শুকনা গাছে ফুল ফুটিল, ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর কদম মুবারক লাগার কারণে মরা গাছে ফুল ফুটিয়া শেষ না কেবল, সাথে সাথে ফল ধরিয়া প্রমাণ দিলাইছে আপনি সাইয়্যিদুল মুরসালিন। সুবহানাল্লাহ। লেগুনো কিচ্ছার বইয়ের ঘটনা বলে জি না, ও যে সিরাতের কিতাবের নাম কইলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচার লগে গেছেন মক্কাতনে, ও সিরিয়াত যাওয়ার পথে খেজুর বাগানো মোরা খেজুর গাছের তলে নবীজিরে মালচামানা দিয়া রক্ষা তুইয়া যাওয়া হয়েছিল। যে সময় বেটায় দীর্ঘ 14 বছর খেয়ে হয়েছেন 21 বছর বুহাইরা নামক পাদ্রিয়ে নবীর অপেক্ষা অনেক লম্বা ঘটনা, আমি ঘটনা হওয়া উদ্দেশ্য না। যে সময় এই বেটা আইলো আইয়া আবু তালিবরে কইল যার উসিলায় তুমি তাই দাওয়াত খাওয়াতে আইছো, যারে মেহমান ভাইবার লাগি 14 বছর ধরিয়া এই এলাকাত মানুষের মেহমানদারি করিয়ার হৌ বেটারে তো ইচ্ছ মাল ভাড়া দেওয়া সেউরে খাবাইতাম না। জিগাই না আবু তালিবে তুমি চিনো কিলা, বলে আমার ঘরে তৌরিত এবং ইঞ্জিলের কিতাব আছে, ও কিতাবের মাঝে সাইয়্যিদুল মুরসালিন রহমতুল্লিল আলামিনের বর্ণনা আছে, ও বর্ণনা অনুযায়ী তোমার বাতিজারে আমি আখেরি নবী হিসাবে চিনি। মাত বুঝাইতে পারছিনি। আবু তালিবে কইসা এখন কোনো প্রমাণ দিতে এবার বাড়ির নবী করি, তখন হোক বুহাইরা নামক পাদ্রি অন্যদিন আইলে আমার মনে করি দিন যেন আমি সারা ঘটনা শুনি। বুহাইরা নামক পাদ্রি উঠিয়া কইছিল এখন প্রমাণ করিয়া দিব তোমার বাতিজা মোহাম্মদ আখেরি জবানার নবী। লাও কিলা দিবা, ও লুইয়া আইছেন বুহাইরায় আবু তালিবরে লুইয়া তান গির্জাতনে বা তান এবাদত গৃহতনে আইছেন হৌ বাগানো, আইয়াল্লে কইলা চাও চাইন তোমার বাতিজার এখানো তুইয়া গেছলা। আবু তালিবে কইন বাগানোর মাঝে একমাত্র মরা খেজুর গাছ যেটার নিচে আমার বাতিজারে মালসা মানা দিয়া তুইয়া গেছলাম। লেতে চাও চাইন একবার গাছের উপরে দি, যেমনে আবু তালিবে গাছের উপরে দি চাইছেন আশ্চর্য হয়ে যায়। একটু আগে মরা খেজুর গাছ যেটার ফলমূল কিচ্ছু একটা ফাতাও দিতে আসিল না, ও গাছ আমার নবীজির কদম মোবারকের উছিলায় মুহূর্তের মাঝে জিতা হইয়া খালি ফুল দিছে না, ফলে ফুলে ভর্তি হইয়া একেবারে খেজুর ফাঁকিয়া রেডি। বেটা আগে কইয়া থই দিছে নিরস ভূমি সরস হইল, শুকনা গাছে ফুল ফুটিল আমার নবীজির উছিল, শুকনা স্তনে দুধ জমিল। ইয়া রাসূলুল্লাহ আপনি তো নবী, যে নবী যে স্তনের মাঝে দুধ নাই, আপনি নবীজির আত মোবারকের বরকতে আল্লাহ সারাটা স্তনরে দুধ দি ভর্তি করি। আর এগুলো তো একটা প্রমাণ না, একাধিক প্রমাণ আছে। মাতই না চাও হজরতে মা হালিমার জীবনী বার করি দেখো কা, যে সময় মক্কাত আইসলা হজরতে হালিমায় কই বাচ্চা মোহাম্মদ রে লইবার আগে আমার বুক খালি, আমার দুধের বাচ্চা আব্দুল্লাহ সারা রাত দুধের কারণে আমার বুকুত দুধ নাই, এর দায় বাচ্চা খান্দিস উপাস। কিন্তু মোহাম্মদ সাইসামরে যেমনে কুলো লইছি দুধ পরীক্ষা করার লাগি এই কাবার মালিকের নামে কসম খাইয়া হইয়া মুহূর্তের মাঝে আমি হালিমার সারাটা বুকরে আল্লাহ দুধ দি ভর্তি করিয়া। তাইলে আমার নবী তো ও নবী, মাতই না চাব রাহমাতাল্লিল আলামিন। আমি বেশি লম্বা করিলি আর চাব, আমি খুব শেষ করলাম ইনশাআল্লাহ। অন্য মনে করাইয়া দিতাম চাই যে নবীর কথা, যে ই নবী কেবল উম্মতে মোহাম্মদ লাগি রহমত নাই, ই নবী কাফির লাগিও রহমত। সুবহানাল্লাহ কইতা না, ই নবী খাল লাগিও রহমত। মাতকা
আরে ভাই সুসময় বন্ধু বটে অসময় হায় হায় কেউ কারো দিনওয়ালা যাক আপনার বন্ধুর অভাব নাই, দিন একটু গড়িয়াইয়া দেখেন না দুশ্মনের অভাব নাই। কিন্তু ইকান মনে করেন না জানো, ইকান মনে করেন না জানো আপনি যার লাগি গর্ত ক্ষুদ্রা ও গর্ত একদিন আপনি পড়িয়া মরতা। একটু আগে আবিচারে কইছি বলে আপনারে যদি আপনি যদি আপনার বাপর কবর জিয়ারত করিয়া বাপরে যদি নেকি দিয়া করিয়া থাকেন, বিশ্বাস রাখেন যেন আপনারা ওলাদরে দিয়ে আল্লাহ খানো ধরাইয়া আপনার নেকি দিয়া করেন। এই দুনিয়া হইল বদলানির জায়গা, মাতই না, এই দুনিয়া হইল বদলানির জায়গা। এটা এমন আমি এমন কথা এমন ব্যবহার এমন কাজ আমার দ্বারা করা উচিত নাই যেটা 2 দিন বাদে আমি নিজে লজ্জিত লাগে আল্লাহর কাছে। ঠিক না ঠিক না? আপনারা আমি দাওয়াত দিয়া মিলাদুন নবীর আগামী রবিবারে সিলেট আমরা প্রত্যেক বছর আমরা পীর মুর্শিদ মুলতলি সাহেবুল্লাহ প্রতিষ্ঠিত তালামিজ ইসলামিয়ার উদ্যোগে বাৎসরিক যে মুবারক র্যালি হয় আগামী 11 রবিউল আউয়াল আগামী রবিবার 11টার সময় 10টার সময় সব জমা হইতাম সুবানীঘাট ইনশাল্লাহ। সেখানে মুস্তফা উল্লাহর এক সমাগম হইবার, বিশেষ করি এদিন আমরা পীর মুর্শিদ বড় সাপ তশরিফ আনবা ইনশাআল্লাহ। আল্লাহর ওলি আইরা আপনারা খুশি না ইনসাফ? এদিন আমরা মাদ্রাসারও পাগড়ি বিতরণ অনুষ্ঠান, সাথে সাথে এদিন মাহফিল হইব আশিকে মুস্তফা উল্লাহর এই মিলন মেলাত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক হল নবীজির শানক কসিদা গাইয়া গাইয়া আমরা হাজির হওয়ার দরকার আছে না নাই? তাইবা তো ইনশাআল্লাহ, দুরা হোক ইনশাআল্লাহ। মাইন্দ হাজিরিন, এই নবীজিরে ভাইয়া যেমনিভাবে গাছ খুশি হয়েছে, মাছ খুশি হয়েছে, পশু পাখি খুশি, তাম সৃষ্টি জগতের সব কিছু নবীরে ভাইয়া খুশ হয়েছে। সুবহানাল্লাহ। এই নবীরে ভাইয়া আমরা খুশি হয়েছি না বেদার হয়েছি? আশা করি হকা লেতে 1500 বছর আগে আসলা কি সময় খুশি হইলে ঠিক আছিল, আইস তো নবী নাইতে এখন খুশি হোক লে তোমার লাগান বুকা আমি না। সমস্ত নবী রসুল হল রওজা শরীফ সশরীরে জিন্দা, জুড়ে হোক সুবহানাল্লাহ। হোক সমস্ত নবী রসুল হল রওজা শরীফ সশরীরে, শুধু নবী রসুল নাই ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহ আয়াতে প্রমাণ করে শহীদ হল জিন্দা। সুবহানাল্লাহ, জুড়ে কইতা নাই? খালি জিন্দা নাই ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহ আয়াতে প্রমাণ করে খালি জিন্দা নাই, এরারে আল্লাহ রিজেক দিয়া তা। জুড়ে হোক সুবহানাল্লাহ। মাত বুঝাইতে পারছি নি? এটা মনে থাকে জানো, মনে থাকে জানো আল্লাহর নবী 1500 বছর আগে পবিত্র জান্নাতুল ফিরদাউসের টুকরা রওজা শরীফ যেমনিভাবে আসেন আইজ নবীজি রওজা শরীফ সেইভাবেই আসে। ধরে কন্যা সুবহানাল্লাহ। আমরা উলামায়ে হযরত হলে হক্কানি আলিম হল যে কোনো দলের রক্ষা জিগাইন জানো আমরা যে দুরুদ পড়ি নবীর দুরুদ দেন পড়ি, এই দুরুদের বিষয়গুলা কিতাব লে ফিরিস্তা হলের মাধ্যমে নবীর কাছে পৌঁছাই দেওয়া। জুড়ে হোক সুবহানাল্লাহ। আরেক রেওয়ায়ত আছে এক গুরু ফিরিস্তা আছেন সাইয়াহিন, এরা দুনিয়াইতে দুরুদ কালেকশন করিয়া নবীজির কাছে দেয়। আরেক রেওয়ায়ত আছে নবীর রওজা শরীফের কান্দাতে বড় ফিরিস্তা আছেন, এই সারা দুনিয়ায় হাত লম্বা করিয়া উম্মতে মুহাম্মদীর দুরুদে নবীজির দরবারে পেশ করে। আরেক বর্ণনা আছে ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তান কিতাবে আনছেন যে নবীজির আশিক হলে যখন মহব্বতে দুরুদ পড়ে তখন কোনো মাধ্যম ছাড়া আল্লাহ নবীর রওজা শরীফ তো নেই, দুরুদ শরীফের আওয়াজ নিজে শুনো, খালি শুনই না নবী উম্মতর পরিচয় ঘুরে কইতা নাই সুবহানাল্লাহ। তাইলে আমরা নবী 1500 বছর আগে দুনিয়ায় তাইতে জেলা তামাম কুল কায়নাত খুশি হয়েছিল, আইজ আমরা সেই নবীরে ভাইয়া খুশি হইতাম না বেজার হইতাম? মাতকা খুশি হইতাম না বেজার হইতাম? তবে এই খুশিটারে খালি আনুষ্ঠানিকতার মধ্য দিয়া শেষ করলে হইতো না, বাস্তব জীবনে নবীর আদর্শের অনুসরণ আমরা করতে। কথা ঠিক না? আমরা যদি নবীর অনুসরণ না করি তাইলে এই খুশি আমার কেবলমাত্র মুক্তি দিত না, এই খুশির লগইয়া ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি নবীর ইতাআত করতে হইব। ঠিক না? ঠিক না? আদর্শ নবীজির আদর্শরে লালন করতে হইব, সুন্নতে রসুল ইত্তেবায়ে রসুলরে লালন করতে হইব। আর বিশেষ করি আমার পীর মুর্শিদ আল্লামা ফুলতলি সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি আমরা যে লাইন যে রাস্তা যে আদর্শ দেখাইয়া তৈয়া গেছেন আমরা বিশ্বাস করি আল্লাহর যে আল্লাহ আমরা হকর পথে রাখছেন। ইনশাআল্লাহ আমরা আমরার আওলাদ ইনশাআল্লাহ আমরার বংশরে আল্লাহ যেন ওই পথের উপরে রাখি আল্লাহ আমরা কবুল করেন। হোক আমিন, জোরে হোক আমিন। সম্মানিত হাজিরিন,
আমার একটা অনুরোধ থাকবো, আমরা পীর মুর্শিদে একটা বিষয় সবচেয়ে বেশি গুরুত্ব ইতা হয়তা বাবা বললে 5 ওয়াক্ত নমাজ খান শান্তি মনে পড়ে। আজকে দেখা যায় নমাজ লইয়া আমরা বহুত মানুষ পেরেশান, নমাজ পড়বার টাইম আমরা নাই। আর যদি মাঝে মাঝে কিছু বাইন খাড়া হইন তে বোঝা যায় তার উড়া উড়ি সারা নমাজের ভিতরে আমার মাতই না। আপনারা মনে করি ইতাম চাই আল্লাহর অলিয়ে কইতাবা শান্তি মনে নমাজ খান পড়ি, রুকুয়ান করতে একেবারে খাতর মনে রুকু সেজদাটা ওখান বিশ্বাস রাখেন জানি আপনি আল্লাহর প্রতি যত আপনি ঝুঁকবা আল্লাহ আপনার মাথার অত উপরে দিতে গেলে মাথান বুঝাইতে পারছেন যাব। আমি যুবক পাইন তোরে কইম, আমি জীবনে কই না, আমি কইমু আমার এক অভিজ্ঞতা হয়েছে এইবার রোজার বার্তনে আমি লতিফি হ্যান্ডসর লগে কিছু সময় দিয়া আমার আলিম ভাই হলে কিছু জানুই। লতিফি হ্যান্ডস আপনারা যারা একটা মোবাইল চালাইন পারলেও নামও খান, ও নামও খান রে আপনারা মোবাইলের টিপা মারুকা একটু হইল 100 ভাগের 1 ভাগ হইল ফুলতলি যাবর পরিবারের মানুষের অবদান সারা বছর ব্যাপী কিভাবে মানব সেবা এরা জীবনটা কাটাইরা সামান্য জিলিক আপনি দেন, সামান্য জিলিক দেন। আমার ভাই যখন যে মানুষগুলার জীবনটা আমার নিজ চোখে দেখা যেটা মানুষের 1000 টাকা দিয়া ফেকল আমার যেত না। আজকে বড় সাবর আওলাদগুলোর লগে হাঁটিলাম 15 দিন, ও 15 দিন অবাক হয়েছি, সরম করে রিফে কই পানিত পাড়াইতে আল্লাহর বন্ধা হল এক জোড়া গিন ফিট নাই আল্লাহর ওয়াস্তি খামো কেউ চিনের না জানেন না। অন্য গিয়া দেখা যায় গোলাই মা পানি এমন কি আমার রেদওয়ান সাহেব মুফতি সাহেব হুজুরের আওলাদ মাসিক পরওয়ানার সম্পাদক রেদওয়ান সাহেব আমরা কয়েকজনে একবার হাতরিয়া নৌকা লইয়া এক সময় আমরা মানুষের গড়ে গড়ে হাতরিয়া বিশ্বাস করি প্লাস্টিকের নৌকাতে আমরা মাল লইয়া হাতরিয়া মানুষের গড়ে গড়ে একজোড়া তা চিন্তা করলাম না খান্দাত ফারম ফসা মুরগোর গন্ধে মানুষের নাক ডিফাতে আল্লাহর অলির আওলাদ দখল ফারমের দুর্গন্ধর পানির মাঝে ঘুরিয়া মানুষের খালি এটা আমার এক দিলর একই চাপ। এই জমিনে আল্লাহ আমরা যে রাস্তা দৌড়াইছে, আমরা যে পথ ধরছি হাসা করি কোকা এইগুলির কোনো সন্দেহ আছে? আল্লাহ আস্তে আতুলিয়া দেখা কোনো সন্দেহ আছে নি? ও যে মাদ্রাসার মাঠে বইছেন দিকা ইচ্ছা নেই, ও মাদ্রাসা ফুলতলি যাব মাদ্রিস সাহুদুরের এক ইশারা এই জায়গা অস্বীকার করতে পারবা দিকাই ফুলতলি আব্দুল্লাহ মাদ্রিস সাহুদুরের এক ইশারায় এই কোরআন শরীফের বাগান অন্য হয়েছে। এটা আল্লাহ আমরা বড় হক করে রাখছে আলহামদুলিল্লাহ। আমার অনুরোধ থাকবো 5 ওয়াক্ত নামাজ খানতে গুরুত্ব দেবে। ছোটো মোটো একটা আমল আল্লাহর অলিয়ে হইতা ডেইলি 200 বার দুরূদ শরীফ আর 100 বার ইস্তেগফার। আমার জোড়াতে অনুরোধ আপনি আপনার জীবনটারে কোন প্রয়োজন মিটাইতা চাই আপনারে আল্লাহর ওয়াস্তে আমি অনুরোধ করব আপনার জীবনের যে সমস্যা আছে ওই সমস্যার সামনে রাখি আপনি 3টা আমল নামাজ খান ঠিক মতো ডেইলি 200 বার দুরূদ আর 100 বার ইস্তেগফার ওখানটা করিয়া আপনার চলা শুরু করোকা। আর পারলে মন্তন একটা জিনিস হরাই লিবা যে আমার দ্বারা কোনো মানুষের তো নাই, একটা কুকুরের যেন ক্ষতি না হয়। পারমুনি এখানটা দিল সাফ করতাম, এটা পশু বাকি এটা কুকুরের যেন ক্ষতি না হয়। এই হিংসা নামক বেমারটা আমার ভিতরে আমি হরাই আল্লাহর ওয়াস্তে এই রূপটা যদি হরাইলাই দেখবানে আল্লাহ হয়তো আমরা এই দুনিয়ায় বহুত সম্মানী মানুষ বানাই দিয়েছে। আমরা খাইসলত বড় বাদ হয়েছে, বেজার হই না আমরা খাইসলত বড় বাদ হয়েছে। অনেক ক্ষেত্রে হিসাব বললে দেখা যায় আমার তো একটা কুত্তা বহুত ভালো। আমি নিজরে যে নিজে হিসাব বললে দেখি আমার মাঝে হিংসা আছে, কুত্তার মাঝে তো হিংসা আছে। তার আমি আর কুত্তায় বেশ কম গীতা লেতে ভালো হইল কিলা বলে কুত্তায় হাঞ্জা হইলে তার মালিকের বাড়ি ভাড়া দেয়, কিন্তু আমি অত বড় নিমক খারাপ হয়েছি আমি 5 ওয়াক্তের মাঝে একবারও আমার আল্লাহর সামনে খাড়া হই না। আসেন না না এটা বেজার হইন না কেন? কোনো কোনো ক্ষেত্রে আমার চেয়ে বহুত নাফরমান বহুত নিমক বহুত খারাপ জিনিস দেখা যায় ভালো হয়ে যায়। আল্লাহর ওয়াস্তে অনুরোধ হল যুবক ভাই আনতে এটা আপনারা নেটও ভাইবা বা যে কোনো ইমাম সাহেবরে মহাসাবে বিচারে জিকাইলে ভাইবা ফুলতলি যাবার 4-5টা নসিহত আছে ওগুন্তরে একটু ফলো করবা দেখ মানে মানুষের জীবন বদলি যাইবার লাগে আল্লাহওয়ালা হইবার লাগি বহুত বড় উপদেশ আল্লাহর উলিয়ে দিয়া গেছে। আল্লাহ তুমি আমরা কবুল করি হোকা আমিন, জোরে হোকা আমিন। সম্মানিত হাজিরিন, আমি অনুরোধ করব এই মাহফিলটারে দরিয়া রাখুন। রহমতুল্লিল আলমিনের আগমনের এই মুবারক মাহফিলটা ওয়াতে আমরা খুশি না বেজা। আমি আপনারা কাছে করো জুড়ে অনুরোধ করব
গড়ে গড়ে মিলাদুন নবী চালু হোক। পারলে খেউরে পারেন না, মসজিদের ইমাম লাগতো না, ইমাম সাহেব হুজুর লাগতো না, মৌলানা সাহেব হুজুর, আবিদ সাহেব হুজুর কেউ লাগতো না। আপনি আপনার বাচ্চা নিয়ে 3 বার কুল আল্লাহ পড়িয়া বাচ্চাইন তোরে খানিত পইবার আগে বলে বাবা 3 বার দুরূদ শরীফ পড়ার একটা দোয়া করি, আল্লাহ রবিউল আউয়াল চাঁদ নবীজির আগমনের খাতিরে আমার ঘর খান্ডে শান্তি হল। ও নিয়তে বলে আমার নবীর আগমনের মাস মাতুদরালি অনেকটা প্রশ্ন রয়ে গেছে। কোনো ভাইয়ে কইবার নবী রবিউল আউয়াল দুনিয়াইতে আইসলা আবার ও মাসে তো দুনিয়াইতে না গেছেন গীতে খালি জন্মদিন পালন করতে আনি নবীর উফাতো পালন করো বলে না গো ভাই, নবী হইলে হায়াতুন নবী, জুড়ে হোক সুবহানাল্লাহ। নবী কিটা হায়াতুন নবী, নবীর উফাত দিবস আমরা পালন করি না। আল্লাহ আমরা কবুল করতে হোক আমিন। সময় তো হাজিরিন ও মাহফিলটার দরিয়া রাখুন জানো। বিশেষ করে আমি অনুরোধ করব, নবীজির হাদিস হইল সহি নিয়ত করার সাথে সাথে নেকি দেওয়া হয়ে যায়। অর্থাৎ আপনি আগামী বছর হজে আইবা আজকে নিয়ত করলিছেন, আল্লাহ চাহে তো আইস্তনে আপনার নেকি দেওয়া শুরু হয়ে গেছে। যদি আল্লাহ হজনে মাইলা তো আলহামদুলিল্লাহ, যদি মরি যায় তবু আপনার আমল নামা হজর সব লেখা গেছে। মাত বুঝাইতে পারছি নি? এটা আগামী বছরের লাগে আমরা ছোট ছোট কিছু নিয়ত করিলাই যারা তৌফিক আছে। পারলে একজন ভাই হকা যে আমি আগামী বছর আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাওলা আন হাদানা আল্লাহ। লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক। اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما تحب وترضى بأن تصلي عليه. اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وبارك وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. সোনার মদিনায় লাখ কোটি দুরূদ সালাম নবীজির দরবারে পৌঁছাই দিই আল্লাহ। तमाम कुल कायनातर पक्षजने আমরা নাম ধরি ধরি নবীজির দরবারে লক্ষ কোটি দুরূদ সালাম হাদিয়ে পৌঁছাই দিই আল্লাহ। আমরারে মাফ করে দেও, আমরার মাই বাবারে মাফ করে দেও ইয়া আল্লাহ। আসমানের নিচে জমিনের উপরে আমার মতো গুনাহগার কলঙ্কি কোনো মানুষ নাই রে মাওলা। হাফিজে কুরআন উলামা হযরত আমার দাড়িবান্ধা মায়ের বান্দা হইয়া ফেরেশতা বাচ্চান মা বলিয়া ভিক্ষার হাত বাড়াইছে। নবীজির ইজ্জতে আমরা দুয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ। আমরার এই দৃশ্যটা, আমরার এই ছবিটা, আমরার এই ফটোটা দয়াল নবীজির দরবারে পৌঁছাই দেও। তোমার মায়ের বান্দা হলে তোমার হাবিবের মহব্বতে লক্ষ লক্ষ টাকা কুরবানি দিয়ে আজকের এই জান্নাতি বাগান টাঙ্গাইছেন ইয়া আল্লাহ। তোমার হাবিবের রূহ মুবারক আমরার উপরে খুশ করিয়া দেও ইয়া আল্লাহ। শানে মুস্তাফারে বুলন্দ করার লাগি আমরা কাঙ্গাল গুনাহগার হলে ক্ষুদ্র প্রয়াসে তুমি কবুল আর মঞ্জুর করবাও। ভিক্ষা জিয়ার বিমারি হলে তোমার দারু শিফা তুলে শিফা দিলে নায়াত ফরমাও। দেশে বিদেশে বাড়িয়ে করে যত বিমারি হল আমরার মাঝে বহুত বিমারি হল সন্দেহ মৌলা। তোমার দয়া দিয়া শিফা কুল্লে আজিলা নায়াত ফরমাও ইয়া আল্লাহ। ও পরওয়ারদিগারে আলম, আমার মতো বহুত ইয়তীম গলি মাহফিল আসেন যারার মায়ার মাই বাবাই জমিন নাই, মাই ডাকবার বাবা ডাকবার জায়গা নাই, এমন দুঃখী হলোর কবর বাজি মাই বাবারে মাফ করে দেও।
খাস করে আমরা মা বাপ দাদা দাদি নানা নানি অরড়ি আত্মীয় স্বজন খেসা করিব দেশে বিদেশে আমরা বংশ গাবনিয়াত তামাম দেখা নখলে মাফ করিয়া দেও ই यात्रा पर तमाम कब्रिस्तान और कब्र जन्नतुल फिरदौस टुकरा बानाओ ভিক্ষা যে আর মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যার तमाम কবরস্থান করে আল্লাহ তোমার করে রহমত ফরমাও তোমার বান্দা বান্দি আল্লাহর রূহে পাক ওই মাহফিলের সাহাবরে পৌঁছাইয়া দেও ইয়া আল্লাহ তোমার মকবুল বান্দা হযরত শামসুল হক রহমাতুল্লাহ আলাইহির দরজারে বুলন্দ করে দেও এই বংশরে কিয়ামত পর্যন্ত উজালা করে দেও আল্লাহ এই মাহফিলে সাজাইতে গিয়া তোমার বান্দা হলে দেশ বিদেশ থেকে টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া দৌড়া দৌড়ি করিয়া যত ভাই বন্ধু যত মা বহিন হলে যত নমুনা সহযোগিতা করি মাহফিলে আঞ্জাম দিছেন দুনিয়া আখিরাতের বদলা তোমার বান্দা বান্দিরে তুমি মহল্লায় দান করিও ইয়া আল্লাহ সুলতানে সিলেট হযরত শাহজালাল মুজাররদি আমালির দরজারে বুলন্দ করিয়া দেও তোমার মকবুল ওলি 360 আউলিয়া সঙ্গী সাথীর দরজারে বুলন্দ করি দেও সিলসিলার বুজুর্গানে দিন আল্লাহর দরজারে বুলন্দ করি দেও খাস করে পীর ও মুর্শিদ বুলতলি সাহেব কিবলার দরজারে বুলন্দ করি দেও তোমার ওলির খিদমত রে কিয়ামত তরি জমিনে জারি রাখো ইয়া আল্লাহ আমার পীর ও মুর্শিদ বড় সাহেব কিবলা নেক হায়াত দরাজ করি দেও তোমার ওলির খিদমত রে তোমার দয়া দিয়া কবুল আর মঞ্জুর ফরমাও পরওয়ারদিগারে আলম এই মাহফিল চলে কোনো জাহিলে খালি হাতে বিদায় করিও না ভিক্ষা যে আমরা রে দিদারে মুস্তাফা নসিব করি দো ইয়া আল্লাহ হারমাই শরীফ আইলার মকবুল জিয়ারত আমরা রে বারবার নসিব করিও ইয়া আল্লাহ আদবের সাথে তোমার হাবিবর দরবারে রিসালত হাজিরি দেওয়ার তৌফিক আমরা রে দিও আল্লাহ আমার গুনার কারণে এই মুবারক মাহফিল জন্য কোনো সাহিল রে খালি হাতে বিরাই দিও না দুনিয়ায় তো আমরা রে জলিল করিও না হাসরের ময়দান আমরা মুক্কান রে খালা করিও না ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين يا الله তোমার বান্দা আশিকে রাসূল হিসাবে বিশ্বাস করি তোমার বান্দারে নেক হায়াত দরাজ করি দেও আল্লাহ আমার শহীদ হিসাবে তোমার বান্দারে নেক হায়াত দেও ভিক্ষা যে আর তোমার কুদরতি দওয়াখানা তো নে বিমার নিয়ামত রে শিফা নিয়ামত দিয়া বদলাইয়া দেও আয় আল্লাহ ভিক্ষা যায় গুড়া ডুম্বরে জোরের দরজারে বুলন্দ করে দেও তোমার যত মায়ের বান্দা হলে আমরা রে আওলাদের মতো মায়া করি করি জমিন ছাড়ি গেছেন কি তোমার বান্দা বান্দি আল্লাহর রূহে পাক সাহাবরে পৌঁছাও ইয়া আল্লাহ আমরা বোন দুনিয়ায় নাই দানে মাফ করে দাও আল্লাহ ভিক্ষা যে আর মাহফিল আর বাদ তুমি বারবার আমার মার কথা কান মনে পড়ে ভিক্ষা যে আর আমার মারে মাফ করে দাও কবরে জান্নাতুল ফিরদৌস টুকরা বানাই দাও আমার মতো এতিম আল্লাহর কবরবাসী মাই বাবারে মাফ করো بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحرمة لا إله إلا الله محمد رسول